এলএলবি প্রথম পর্বের চতুর্থ পত্রের ইকুইটি আইন বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ইংল্যান্ডে কেন ইকুইটি আইন সৃষ্টির প্রয়োজন হল তা নিয়ে আলোচনা করব। ইংল্যান্ডের আইনি ইতিহাসে ইকুইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। মূলত দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে প্রচলিত কমন ল, যখন বিচার প্রার্থীদের পূর্ণাঙ্গ ন্যায়বিচার দিতে ব্যর্থ হচ্ছিল, তখনই রাজার বিশেষ ক্ষমতা ও চ্যান্সেলরের বিবেকের ওপর ভিত্তি করে ইকুইটি আইনের উদ্ভব ঘটে। এটি প্রচলিত আইনের পরিপূরক হিসেবে আবির্ভূত হয়ে আইনি ব্যবস্থার শূন্যতা পূরণ করেছে। ইংল্যান্ডে ইকুইটি আইনের উৎপত্তির কারণ মনে রাখার জন্য স্ট্রিক্ট পি সূত্রটি ব্যবহার করা যায়, যেখানে S for severity and rigidity, কঠোরতা ও অনমনীয়তা, T for trust, ট্রাস্ট বা বিশ্বাসের সুরক্ষা, R for remedies lack, পর্যাপ্ত প্রতিকারের অভাব, I for inadequate jurisdiction, এখতিয়ারের সীমাবদ্ধতা, C for conscience of chancellor, চ্যান্সেলরের বিবেক, T for technicality of writs, রিট পদ্ধতির জটিলতা, P for proof and evidence, সাক্ষ্য প্রমাণের সীমাবদ্ধতা। কঠোরতা ও অনমনীয়তা। কমন ল ছিল অত্যন্ত কঠোর এবং ধরাবাঁধা নিয়মের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অনেক সময় ন্যায়বিচারের চেয়ে নিয়মের আনুষ্ঠানিকতা বেশি প্রাধান্য পেত। পরিস্থিতির প্রয়োজনে কোনো আইন পরিবর্তন বা নমনীয় করার সুযোগ ছিল না বলে বিচার প্রার্থীরা প্রকৃত ন্যায়বিচার থেকে বঞ্চিত হতো। এই কঠোরতা লাঘব করতেই বিকল্প হিসেবে ইকুইটির প্রয়োজন দেখা দেয়। ট্রাস্ট বা বিশ্বাসের সুরক্ষা। মধ্যযুগে যুদ্ধের সময় বা বিশেষ প্রয়োজনে মানুষ তাদের সম্পত্তি অন্যের নামে লিখে দিত। কমন ল আদালত এই ট্রাস্টকে স্বীকৃতি দিত না, ফলে নামমাত্র মালিক আসল মালিককে সম্পত্তি ফিরিয়ে না দিলে কোনো বিচার পাওয়া যেত না। ইকুইটি আদালতই প্রথম এই বিশ্বাস বা আমানত রক্ষার আইনি স্বীকৃতি দেয়। পর্যাপ্ত প্রতিকারের অভাব। কমন ল আদালতে প্রায় সব সমস্যার একমাত্র প্রতিকার ছিল আর্থিক ক্ষতিপূরণ, ড্যামেজেস। কিন্তু বাস্তব জীবনে এমন অনেক বিষয় থাকে যেখানে কেবল টাকা দিয়ে ক্ষতিপূরণ সম্ভব নয়, যেমন চুক্তি পালন বা কোনো কাজ বন্ধ করার নিষেধাজ্ঞা। কমন ল এসব ক্ষেত্রে কার্যকর সমাধান দিতে ব্যর্থ হওয়ায় মানুষ রাজার কাছে বিশেষ করুণা বা ন্যায়ের প্রার্থনা করতে শুরু করে। এখতিয়ারের সীমাবদ্ধতা। কমন ল আদালতের এখতিয়ার ছিল মূলত ভূসম্পত্তি কেন্দ্রিক। কিন্তু মানুষের জীবনের অন্যান্য মানবিক দাবি, দলিলাদির ভুল সংশোধন বা প্রতারণার মতো বিষয়গুলো তাদের এখতিয়ারের বাইরে ছিল। ইকুইটি এই সীমাবদ্ধতা দূর করে। চ্যান্সেলরের বিবেক। যখন সাধারণ মানুষ আদালতে বিচার পেত না, তারা রাজার কাছে খোদাই করুণা বা ন্যায়ের আবেদন করত। রাজা এই বিষয়গুলো তার প্রধান উপদেষ্টা বা লর্ড চ্যান্সেলরের কাছে পাঠাতেন। চ্যান্সেলর কোনো ধরাবাঁধা আইনের পরিবর্তে নিজের বিবেক এবং প্রাকৃতিক ন্যায়বিচার ব্যবহার করে রায় দিতেন। রিট পদ্ধতির জটিলতা। কমন ল আদালতে মামলা করতে হলে নির্দিষ্ট ফরম্যাটের রিট সংগ্রহ করতে হতো। সামান্য পদ্ধতিগত বা কারিগরি ভুলের জন্য মামলা বাতিল হয়ে যেত। ইকুইটি এই জটিল রিট পদ্ধতির পরিবর্তে সহজতর আবেদনের মাধ্যমে বিচার পাওয়ার সুযোগ করে দেয়। সাক্ষ্য প্রমাণের সীমাবদ্ধতা। কমন ল আদালতে অনেক ক্ষেত্রে সাক্ষী হাজির করতে বাধ্য করার বা সত্য উদ্ঘাটনের জন্য নথিপত্র তলব করার পর্যাপ্ত ক্ষমতা ছিল না। ফলে অপরাধী বা চতুর পক্ষ অনেক সময় আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেত। ইকুইটি আদালত এই সমস্যা সমাধানে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সত্য উদ্ঘাটনে পক্ষগুলোকে বাধ্য করতে পারত। পরিশেষে বলা যায়, ইকুইটি আইন কমন লকে ধ্বংস করতে আসেনি, বরং তাকে পূর্ণতা দিতে এসেছে। লর্ড ডেনম্যানের মতে, ইকুইটি হল কমন লর সেই পালিশ যা এর কর্কশ ভাব দূর করে। বর্তমানে আধুনিক বিচার ব্যবস্থায় এই দুটি ধারা মিলেমিশে একাকার হয়ে গেছে, যার মূল লক্ষ্য হল আইনের শাসন এবং প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।